মেয়র পদে শপথ পালনের দাবিতে টানা যেই অবস্থান কর্মসূচি ইশরাক হোসেনের সমর্থকদের সেটি কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে এবং সেখানে কিন্তু যেই পুলিশের ফটকটি রয়েছে প্রধান বিচারপতির বাসভবনের সামনে যেই ফটকটি রয়েছে সেই রাস্তার কিন্তু পুলিশ ব্যারিকেড প্রদান করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানেই অবস্থান নিয়েছেন এবং পুলিশ সদস্যরা যেমন রয়েছেন এপিবিএনের সদস্যরা এছাড়াও সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই ব্যারিকেডের পিছনেই রয়েছেন। এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা এখানে অবস্থান করছেন অর্থাৎ যমুনার সামনে কাকরাইল মোড়ে অর্থাৎ মসজিদের যে মোড়টি রয়েছে কাকরাইল মসজিদের যে মোড় সেই মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু এই অবস্থান কর্মসূচিতে আসেন ইশরাক হোসেন নিজে কিন্তু এসেছেন এবং তিনি আসার কারণে কিন্তু সমর্থকদের মাঝে নতুনভাবে আবারও প্রাণসঞ্চার হয়েছে এবং তাদের আন্দোলনে নতুনভাবে গতি পেয়েছে বলে কিন্তু আশাবাদ বলছিলেন সমর্থকরা এবং তারা কিন্তু ইশরাক হোসেনকে পেয়ে আরও বেশি উচ্ছ্বসিত। তিনি আসার পর একটি ট্রাকের উপর দাঁড়িয়ে কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং তিনি যেমনটি বলছিলেন তার বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই ছাত্র প্রতিনিধি হিসেবে দুজন উপদেষ্টা রয়েছেন সেই দুই উপদেষ্টার পদত্যাগ কিন্তু তিনি দাবি করছিলেন। এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেনকে ঘিরে রেখেছেন তার সমর্থকরা এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা কিন্তু স্লোগানে ইশরাক হোসেনকে বিভিন্নভাবে ইশরাক হোসেনের সমর্থন নিয়ে কিন্তু কথা বলছে। আপনাদের যদি জানিয়ে রাখি টানা 7 দিন যাবৎ কিন্তু নগর ভবনের সামনে তারা অবস্থান করছিলেন এবং সেখানে তালাবদ্ধ করে মূল ফটকে তালাবদ্ধ করে কিন্তু তারা তাদের এই কার্যক্রম অর্থাৎ এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছিলেন ইশরাক হোসেনকে যতক্ষণ না পর্যন্ত মেয়র হিসেবে শপথ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান ধরে রাখবেন সেই বিষয়টি কিন্তু তারা করছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি ইশরাক হোসেন কিন্তু আজ সন্ধ্যা নাগাদ এখানে আসেন এবং তিনি তার বক্তব্য যেমনটি বলছিলেন এই সরকারের মধ্যে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতায় যেমন দুইজন উপদেষ্টা রয়েছেন তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং দুই উপদেষ্টার পদত্যাগ কিন্তু তিনি দাবি করেছেন। উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ কিন্তু তিনি তার বক্তব্যে দাবি করেছেন। দর্শক এর আগে কিন্তু তিনি বিকেলবেলা একটি পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন তিনি আজকে এই আন্দোলনে অর্থাৎ এই সমর্থকদের এই আন্দোলনে যোগ দেবেন এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি টানা 7 দিনের চলমান এই আন্দোলন কিন্তু নগর ভবনের সামনে ছিল এবং এর মাঝে কিন্তু বেশ কয়েকবার গুলিস্তান ব্লকেট কর্মসূচি করেছিলেন। তবে আজকে দুপুরের পর কিন্তু সমর্থকরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে চলে আসেন এবং তারা মৎস্য ভবন কিছুক্ষণ অবরোধ করে রাখেন এবং তারপর কিন্তু তারা কাকরাইল মোড়ে চলে আসেন এবং এখানে এসে তারা কিন্তু অবরোধ করেন অর্থাৎ এই যে সড়কটি রয়েছে সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন এবং এই অবরোধের কারণে কিন্তু এই সড়কে কোনো ধরনের যান চলাচল কিন্তু করতে পারছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি এই স্থানটিতে কিন্তু গতকাল যেই TNZ গ্রুপের শ্রমিকরা যে আন্দোলন করছিলেন তারাও কিন্তু এইখানে অবস্থান করছিলেন এবং তার আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দফা দাবিতে এখানে টানা 2 দিনের বেশি সময় অপেক্ষা করেছিলেন এবং তারা কিন্তু তাদের যে অবরোধ ছিল সেটি কিন্তু এখানেই তারা করেছিলেন এবং যার কয়েকদিন পরই কিন্তু আজকে ইশরাক হোসেনের সমর্থকরা এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান করছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি আরও একটি বিষয় ইশরাক হোসেনকে যেন শপথ বাক্য পাঠ না করানো হয় অর্থাৎ শপথ না পড়ানো হয় সেটি কিন্তু না পড়ানোর দাবি জানিয়ে কিন্তু হাইকোর্টে একটি রিট করা হয়েছিল গত বুধবার এবং সেই রিটের শুনানি কিন্তু কয়েকদিন যাবতই হচ্ছে এবং আজকে কিন্তু সেই রিটের শুনানি হওয়ার কথা ছিল এবং আগামীকাল সেই রিটের আদেশের দিন কিন্তু আগামীকাল ধার্য করা হয়েছে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার কিন্তু সেই রিটের ফলাফল অর্থাৎ আদেশ কিন্তু সময় নির্ধারণ করেছে বিচারপতি মোহাম্মদ
আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সহ হাইকোর্ট বেঞ্চ আগামীকাল শুনানি পরিচালনা করবেন। এবং শুনানিতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ব্যারিস্টার কাইসার কামাল। এবং আজকে হওয়ার কথা ছিল, তবে সেটি কিন্তু আগামীকাল হবে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলিনুর তাপস প্রায় 2.25 লাখ ভোটে জয়ী হলেও নির্বাচনী ট্রাইব্যুনাল গত 27 মার্চ সেই ফলাফল বাতিল করে বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এবং এরপর থেকে কিন্তু গত 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে ইশরাক হোসেনের সমর্থকরা প্রতিদিনই কিন্তু নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা অর্থাৎ ঢাকা মহানগরের আয়োজনে জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সামনে। এবং সেখানে কিন্তু তারা প্রায় 3 ঘন্টা সময় অবস্থান করেছিলেন এবং তারা যে দাবিটি করছিলেন ইশরাক হোসেনের এই যে ইশরাক হোসেন সমর্থকদের এই যে অবস্থান কর্মসূচি সেটি নিয়ে কিন্তু তারা কথা বলেছিলেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন। এবং সেখান থেকে যেমনটি বলা হয়, সেই নির্বাচনের কিন্তু মেয়াদ শেষ হয়েছে 15ই মে। যদি 15ই মে শেষ হয়ে থাকে তাহলে কিন্তু আর কোনো ধরনের সুযোগ নাই নতুনভাবে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার। তবে তারা বলছিলেন নতুনভাবে গণপরিষদ নির্বাচন তারা কিন্তু চাচ্ছিলেন। সেই দাবিটি কিন্তু তারা নিয়ে আজকে গিয়েছিলেন নির্বাচন কমিশন ভবনের সামনে। এবং তাদের 2টি দাবি ছিল, নির্বাচন কমিশন সংস্কার এবং গণপরিষদ নির্বাচন যেন দ্রুত সময় স্থানীয় সরকার নির্বাচন যেন দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা করছিলেন। স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার ইলেকশন কমিশন যেন সংস্কার করা হয়, সেই দাবিগুলো কিন্তু তারা করছিলেন। এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা যেখানে অবস্থান করছেন অর্থাৎ যমুনার সামনে যেই ফটক অর্থাৎ যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডের সামনেই কিন্তু বসে অবস্থান করছেন ইশরাক হোসেনের সমর্থকরা এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তাদের সাথে কিন্তু বসে আছেন ইশরাক হোসেন নিজেও কিন্তু সেখানে বসে তাদের সেই স্লোগান দিচ্ছিলেন। আমরা কিন্তু যাব না, আমরা কিন্তু যাব না, আমরা কিন্তু যাব না।
আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমার নাম নিয়ে আর স্লোগান আজকে রাতে আপনারা দয়া করে দিবেন না। এখানে আমরা আপনাদেরকে ধন্যবাদ, সারাদিন আপনারা দিয়েছেন, আমার পক্ষে দাঁড়িয়েছেন, কিন্তু এখন আমরা আমাদের যে জাতীয় যে ইস্যুগুলো, জনসংযুক্ত যে ইস্যুগুলো, সেগুলো নিয়ে আমরা স্লোগান হবে। আমার নামটা দয়া করে আর স্লোগান কেউ দিয়ে না, এটা আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে। এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন ইশরাক হোসেন। তিনি যেমনটি বলছিলেন তার নাম নিয়ে যেন আর কোনো স্লোগান না দেওয়া হয়, সেই অনুরোধটি কিন্তু তিনি করছিলেন এবং তিনি কিন্তু মাইকে বলছিলেন সমর্থকদের উদ্দেশ্যে ইশরাক হোসেনের নাম নিয়ে যেন আর কোনো স্লোগান না দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তিনি অনুরোধ করছিলেন। এবং তিনি কিন্তু এখানে বসে আছেন এবং তার সমর্থকরা যখন তার নামে স্লোগান দিচ্ছিলেন তখন কিন্তু তিনি দাঁড়িয়ে মাইকে কিন্তু বলছিলেন তার সমর্থকদের উদ্দেশ্যে তারা যেন আর তার নাম নিয়ে যেন কোনো ধরনের স্লোগান না দেয়, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। নদীবাড়ির সামনে